আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন। একবার যদি কেউ মাদক নামক সেই রোগে আক্রান্ত হয়ে যায়, তাহলে এই রোগ থেকে বেঁচে ফেরা খুবই কষ্টকর। অর্থাৎ এই রোগ থেকে সহজেই বাঁচা যায় না। আমি এই মাদক নামক এই মাদক শব্দটাকে আমি একটা রোগ মনে করি। আচ্ছা, কাজের কথায় আসে, আমাদের সমাজে কিভাবে মাদক থেকে আমাদের তরুণদেরকে বাঁচানো যায়, তরুণদেরকে এই মাদক থেকে দূরে সরানো যায়, এই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের কি করতে হবে? তো ব্যক্তিগতভাবে আমি দুইটা পরামর্শ দিব। আমাদের শ্রীবর্দিতে যারা মাদক নিয়ে কাজ করছেন, মাদক নির্মূল করা নিয়ে কাজ করছেন, যারা মাদককে নির্মূল করতে চান আমাদের সমাজ থেকে, আমাদের থানা থেকে, আমাদের শেরপুর জেলা থেকে, তো তাদেরকে কাছে আমার দুইটি পরামর্শ। এক নাম্বার হচ্ছে, এই সমাজের একেবারে ল লেভেলের তরুণ থেকে, অর্থাৎ ল লেভেলের একেবারে কম বয়সী ছেলে মেয়ে থেকে শুরু করে বৃদ্ধ লেভেলের যে বয়স্ক মুরব্বী রয়েছেন, বয়স্ক মানুষ রয়েছেন, পুরুষ মহিলা যারাই আছেন, তাদের পর্যন্ত এই তারা যেন এই মাদক নামক এই শব্দটা, মাদক নামক শব্দটাকে ঘৃণা করে, এই ব্যবস্থা আমাদের করতে হবে। আচ্ছা, এই ব্যবস্থা করতে গেলে কি করতে হবে? আমাদের সমাজে অবশ্যই অবশ্যই নির্বাচিত প্রতিনিধি রয়েছেন, মেম্বার চেয়ারম্যান রয়েছেন, ইউপি সদস্য রয়েছেন, পৌরসভার কাউন্সিলর রয়েছেন, মেয়র রয়েছেন, এমপি সাহেবরা রয়েছেন। তারা এই বিষয় নিয়ে সমাজে একটা মেসেজ দিবে যে মাদক একটি রোগ, এরকম কথা বলবে। তারপর আইনজীবী যারা রয়েছেন, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, তারা এই মাদক নিয়ে, মাদক নামক রূপটা নিয়ে এলাকায় এলাকায় এসে কথা বলবে। আমার দুই নাম্বার কথাটা হচ্ছে, যারা মাদক বিক্রি করে, যারা মাদক সেবন করে, তাদেরকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ধরে জনসম্মুখে তাদের শাস্তি দেওয়া হবে। একটি চৌরাস্তা অথবা একটি বাজার বা উপজেলা লেভেলের রাস্তায়, জনসম্মুখে যাকে বলে, সেখানে এই মাদক সেবনকারী, মাদক বিক্রেতা, এদের ধরে ধরে একটা ব্যবস্থা নেওয়া হবে, পানিশমেন্ট দেওয়া হবে। তাহলেই আমি মনে করি মাদক নির্মূল হবে ইনশাআল্লাহ। আমরা শ্রীবর্দী বাসী যারা আছি, সকলেই মাদক নির্মূল করতে চাই। আমি আমার গ্রামে 99% তরুণ ছেলেরা এই মাদক নামক রোগে আক্রান্ত হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন। যাদের গ্রাম থেকে মাদক নির্মূল করতে চান, যারা মাদক বিরোধী অভিযানে যুক্ত হতে চান, তারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টস বক্সে একটা লিংক দেওয়া থাকবে।